ওসমান হাদি গুলি খাইল, ইন্নালিল্লাহ হইল মির্জা আব্বাস, অর্থাৎ তার চরিত্র হনন করা হলো। এই যে ওসমান হাদিকে গুলি করা হলো, এইটার পেছনে পিনাকি, ইলিয়াস, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, গণ অধিকার পরিষদের রাশেদ সহ অনেক গভীর জলের মাছরা জড়িত। এই ভিডিওটা যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন, আপনারাই ক্লিয়ার হয়ে যাবেন ফ্যাসিবাদের দোসর কারা। অ্যাকচুয়াল নির্বাচন ডিলে হলে আওয়ামী লীগের লাভ, নাকি নির্বাচনে অংশ নিয়ে সংসদে যাওয়াই আওয়ামী লীগের উদ্দেশ্য। নির্বাচন বানচাল করতে নাকি ফ্যাসিবাদের দোসররা চেষ্টা চালাচ্ছে, ষড়যন্ত্র করছে। তাহলে ফ্যাসিবাদের দোসররা যদি ষড়যন্ত্র করে, আপনারা কি ঘাস কাটেন? বারবার বলা হচ্ছে ফ্যাসিবাদের দোসররা নির্বাচন বানচালের চেষ্টা করছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, ফ্যাসিবাদের দোসর কারা? এই যে একটা শব্দ ফ্যাসিবাদ, এই ফ্যাসিবাদের দোসর বলতে আপনারা এক্স্যাক্টলি কাকে মিন করছেন? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত? সেইটার উত্তর এই ভিডিও শেষে পেয়ে যাবে, কিন্তু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে। আচ্ছা, ওসমান হাদি গুলি খাইল, ইন্নালিল্লাহ হইল মির্জা আব্বাস, অর্থাৎ তার চরিত্র হনন করা হলো, তার উপর মব সন্ত্রাস চালানোর প্রক্রিয়া চালানো হলো। কেন? মির্জা আব্বাস কি নির্বাচন বানচালের চেষ্টা করছে? মোটেও করছে না। কারণ বিএনপি এটা বুঝেই নিছে যে তারা ইলেকশনে গেলে জিতবে, এবং সেই আশ্বাস তাকে ডক্টর ইউনূস লন্ডনে যায় দিয়ে আসছে। অর্থাৎ সেই আশ্বাস ডক্টর ইউনূস লন্ডনে যায় তারেক জিয়ারে কমিটমেন্ট করে আসছে। তাহলে এখানে ক্ষমতায় যাওয়ার জন্য সব থেকে এগিয়ে আছে কে? বিএনপি। আপনাদের পাতানো নির্বাচন অনুযায়ী, আমি এখানে আওয়ামী লীগকে আনছি না, পরিস্থিতি বোঝানোর স্বার্থে পুরো বিষয়টা আমি আজকে খোলাসা করব। এই যে ওসমান হাদিকে গুলি করা হলো, এইটার পেছনে পিনাকি, ইলিয়াস, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, গণ অধিকার পরিষদের রাশেদ সহ অনেক গভীর জলের মাছরা জড়িত। চলেন একটু বিস্তারিত স্টাডি করা যাক। ঠিক যেদিন ওসমান হাদি গুলি খাইল, তার 3 দিন আগে রাশেদ খান, অর্থাৎ গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান একেবারে আওয়ামী লীগের নাম উল্লেখ করে তিনি বললেন যে নির্বাচন বানচালের জন্য 50 জনকে টার্গেট কিলিং করা হয়েছে এবং আওয়ামী লীগ 50 জনকে হত্যা করবে। 50 জন প্রার্থীকে টার্গেট করে কিলিং করা, এই ধরনের প্ল্যান আওয়ামী লীগের রয়েছে এবং এইভাবে নির্বাচন বানচালের চক্রান্ত তাদের রয়েছে। তাহলে হাদি তো একজন, বাকি 49 জন কারা কারা সেটা রাশেদ খানকে বলতে হবে। কারা বাকি 49 জন? আমরা চাই না লাশের রাজনীতি, তাই এই 49 জনকে তো সেভ করতে হবে নাকি? তাহলে আপনি কেন প্রশাসনকে সেই নথি দিচ্ছেন না? আওয়ামী লীগ যদি সত্যি সত্যি এটার প্ল্যান করে থাকে আর আপনার কাছে যদি প্রমাণ থাকে, আপনি প্রশাসনকে কেন দিবেন না? দেন। কিন্তু মিথ্যাচার আপনি ঠিকই করে ফেললেন, চরিত্র হনন মিডিয়ার সামনে আপনি আওয়ামী লীগের নাম নিয়ে ঠিকই বলে ফেললেন যে আওয়ামী লীগ 50 জন মানুষ মারার প্ল্যান করতেছে। তাহলে ওসমান হাদি গুলি খাইলো, তার 3 দিন আগে আপনি এই ঘোষণা দিলেন, তারপর পরে ওসমান হাদি গুলি খায়। তাহলে আমরা কেন ধরে নিব না যে আওয়ামী লীগের উপর দোষ চাপাইতে যায় ওই খুনটা আপনারা করছেন সংঘবদ্ধ ভাবে? ফ্যাক্ট অ্যানালাইসিস করি, কারণ কিছু ফ্যাক্ট তো সামনে আসে। ঠিক যেদিন ওসমান হাদি গুলি খাইলো, গুলি খাওয়ার আগের দিন জুলাই আন্দোলনের ছাত্রদের দাবি কি ছিল, কিংবা এনসিপির তৃণমূল পর্যায়ের দাবি কি ছিল? যে সদ্য পদত্যাগ করা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং উপদেষ্টা মাহফুজের সম্পদের হিসাব দিতে হবে। অর্থাৎ যেদিন হাদি গুলি খায় তার একদিন আগে উপদেষ্টা পরিষদ থেকে আসিফ মাহমুদ পদত্যাগ করলেন, উপদেষ্টা মাহফুজ তিনি পদত্যাগ করলেন। তাদের সম্পদের হিসাব চাওয়াটা কি অযৌক্তিক ছিল? মোটেও ছিল না। তো এই যৌক্তিক ভাবে তাদের সম্পদের হিসাব যখন এনসিপির তৃণমূল জুলাই যোদ্ধারা চাইলো, ঠিক সেই ইস্যুটাকে ধামা চাপা দেওয়ার জন্য পরের দিন হাদিকে আপনারা যে গুলি করেন নাই পিনাকির পরামর্শে, তার কি গ্যারান্টি আছে? কারণ পিনাকি এবং ইলিয়াস সরাসরি দীর্ঘদিন ধরে হাদিকে হত্যা করার চক্রান্ত করছিল এবং হাদিকে হত্যার মধ্য দিয়ে একটা ইস্যু তৈরি করে লাশের রাজনীতি করে, ঠিক যেভাবে জুলাই মাসে শিক্ষার্থীদেরকে বলি দিয়া ওরা রাষ্ট্র ক্ষমতা জিম্মি করেছে, ঠিক একই ভাবে ওসমান হাদিকে বলি দিয়া তারা জামাতের এজেন্ডা বাস্তবায়ন করবে। ওসমান হাদিকে বলি দিয়া তারা ডিজিএফআই কে বিলুপ্তির দাবি তুলবে। তা না হলে ওসমান হাদি গুলি খাওয়ার ঠিক 1 ঘন্টার মাথায় তার সুস্থতা দাবি না কইরা সরাসরি ডিজিএফআই কে হুমকি দেওয়া যে এই সংস্থাগুলি বন্ধ করে দেওয়া হোক, এই স্টেটমেন্টটা পিনাকি কিভাবে সোশ্যাল মিডিয়ায় দিতে পারে? তার মানে কি আমরা বুঝি না গেমটা কোন জায়গা থেকে হচ্ছে? ঠিক যেদিন হাদি গুলি খায় বা হাদিকে গুলি করে হত্যা চেষ্টা করা হয় বা মেরে ফেলার চক্রান্ত করা হয়, তার আগের দিন হাদির পকেটে মেজবা সাইদ মিডিয়ার সামনে টাকা ঢুকায় দেয়। তার পরের দিনই হাদি গুলি খায়।
এই ফ্যাক্ট গুলো অ্যানালাইসিস করবে কি? আর হাদি গুলি খাওয়ার কারণে সব জুলাই যোদ্ধারা ঐক্যবদ্ধ হয়ে হাদি নিয়ে চর্চা করা শুরু করলো, আর তার আধা ঘন্টার মাথায় ঠিকই আসিফ মাহমুদ সজীব ভুইয়া মিছিল নিয়ে নাইমা গেল জুলাই যোদ্ধাদের মন রক্ষা করার জন্য। কারণ ওই জুলাই যোদ্ধারা এইটা দিয়ে গইলে যাবে আর তার সম্পদের হিসাব চাইবে না, কারণ সে সদ্য পদত্যাগ প্রাপ্ত। আর রাশেদ তার 3 দিন আগে, অর্থাৎ আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ পদত্যাগ করার 3 দিন আগে মিডিয়াতে তো স্টেটমেন্ট দিয়েই দিছে, আর্কাইভ তো আছেই, যে এই যে 50 জন এটা আওয়ামী লীগের প্ল্যান, আওয়ামী লীগ 50 জন টার্গেট কিলিং করবে। এটা রাশেদ খান কেন বলছে জানেন? কারণ রাশেদ খান আসিফকে নিশ্চয়তা দিছে যে এইভাবে আমরা একটা গেম সাজায়া জুলাই যোদ্ধাদেরকে আবার আগের মতো ঐক্যবদ্ধ করবো জুলাই মাসের জন্য বা জুলাই মাসের মতো, আর তুমি এই ফাঁকে আমাদের গণ অধিকার পরিষদে, আগে যেহেতু রাজনীতি করতা, তুমি পুনরায় আমাদের গণ অধিকার পরিষদে যোগ দিবা। এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া সেটাই করেছেন, যেখানে গণ অধিকার পরিষদে আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে এবং মাহফুজকে টানার জন্য রাশেদ খান হাদিকে মারার চক্রান্তে জড়িত হয়েছে, সেখানে অর্থায়ন করেছে পিনাকি এবং টার্গেট করে জামাতের ডাবল গেম বাস্তবায়ন করা হচ্ছে। ডাবল গেমটা কি? এক তো গেল এই সাইডে চুসরা মুসরা এই দলগুলাতে পদ বাণিজ্য করবে এবং এই সমস্ত সদ্য পদত্যাগ প্রাপ্ত উপদেষ্টাদেরকে টানবে, সেটা একটা ধারা, এই একটা গেম। আর ডাবল গেমের দ্বিতীয় অংশের গেমটা হচ্ছে এরকম, আপনারা জানেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি, সে এই গুলি খাওয়া হাদির অপোজিশন হিসেবে জামাতের পক্ষ থেকে তার আসনে মনোনয়ন প্রাপ্ত। অর্থাৎ যেই হাদিকে গুলি করে হত্যা চেষ্টা করা হলো, সেই ওসমান হাদি ছিল সম্ভাব্য স্বতন্ত্র ক্যান্ডিডেট, অর্থাৎ সে কোনো দলের না, সে স্বতন্ত্র ইলেকশন করবে ঢাকা 8 আসন থেকে। আর এই ঢাকা 8 আসনে হাদির যে ইউনিক প্রচারণা, এইটাতে ও অনেকটা আগায়। জামাতের এই আসনটা খুব দরকার, কারণ ঢাকা 8 আসনের মধ্যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো অবস্থিত, যেমন সচিবালয়, হাইকোর্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়, রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, এরকম বড় বড় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলা এই আসনে অবস্থিত, অর্থাৎ 2 কিলোমিটারের মধ্যেই সবকিছু। ওই একই আসনে সাদিক কায়েমকে মনোনীত করেছে জামাতে ইসলামী। এখানে জামাতে ইসলামী ডুয়েল গেম খেললেও প্যারালালি দুইটা রাজনৈতিক মেরুকরণ বাস্তবায়ন করতেছে। এখানে যদি ইলেকশন হয় তাও জামাতের লাভ, যদি ইলেকশন না হয় তাও জামাত জোর করে আসনটা নিতে পারবে। সেটা কিভাবে? আপনারা জানেন জামাত কিন্তু নির্বাচন চায় নাই, শুধু জামাত না, ইসলামিক 8 দল এরা কিন্তু নির্বাচন চায় নাই। এরা কি বলেছে চলেন ফুটেজ দেখে আসি। এই বাংলাদেশে কেউ যেন ভুল ক্রমেও ওই নির্বাচনের কথা না বলে। আমরা নির্বাচন চাই না, মানি না এবং হতে দেব না বলে আমরা দ্যাট ট্রেনিং কন্টে কথা প্রকাশ করে দিয়েছি। এই নির্বাচন বাংলার জমিনের ভিতরে হতে পারে না, হতে দেওয়া হবে না। প্রফেসর ইউনূস যদি এখন বলে আমি চললাম, মানুষ রাস্তায় গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করে ওনার পথ আটকাইবে। আল্লাহ তুমি নির্বাচন দিও না, আল্লাহ আল্লাহ শীতের দিকে আল্লাহ। ডক্টর ইউনূস সাহেবের জীবদ্দশা এই বাংলার জমিনে নির্বাচন দিও না। দেখলেন তো, যেখানে তারা নির্বাচন চায় নাই সেখানে অলরেডি তফসিল ঘোষণা হয়ে গেছে। তাহলে যদি ইলেকশনে দাঁড়াতেও হয় সেই ব্যবস্থাও জামাত রেখেছে, যদি ইলেকশন না হয় তাতেও জামাতের লাভ, কারণ জুলাই আন্দোলনের পর বিএনপি তো মাঠে ঘাটে ওই দোকান ফুটপাত এগুলো দখল করছে, আর জামাত দখল করছে চেয়ার। প্রত্যেকটা বড় বড় অফিস, প্রত্যেকটা বড় বড় অফিসারের চেয়ার দখল করে সেখানে জামাতের মনোনীত লোকজন বসানো আছে, যাতে করে খুব সহজেই রাষ্ট্রীয় কাঠামো অফিসিয়ালি ম্যানিপুলেট করা যায়। তো বুঝতেই পারছেন এখানে গেমটা কোথায়। যদি ইলেকশনে যেতে হয় তাহলে অবশ্যই সাদিক কায়েমকে জিতাইতে হবে, কারণ ঢাকা 8 আসনের মতো গুরুত্বপূর্ণ আসন জামাত ছাড়বে না, কারণ এখানেই সচিবালয়, হাইকোর্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানগুলো আছে। সুতরাং এই ঢাকা 8 আসন দখল করা মানে রাষ্ট্রের অনেক কিছু হাতের মুঠোয়, কারণ সচিবালয়, তারপর আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়, এগুলাই তো জনগণকে একত্রিত করার উৎস। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বড় একটা মিছিল বের করলেই তো দেখা গেছে পুরো ঢাকা কাভারেজ করা সম্ভব। একটা বিশ্ববিদ্যালয় দিয়ে অনেক ধরনের রাজনীতি হয়। আমি এই কথাটা এই জন্য বলতেছি যে ঢাকা 8 আসনটা খুব সহজেই হাদির কাছে ছেড়ে দিতে চায় নাই জামাত। এখানে সাদিক কায়েমের অপোজিশনে 2 জন ব্যক্তি আছে, এক ওসমান হাদি, দ্বিতীয়ত হেভিওয়েট প্রার্থী হিসেবে আছে মির্জা আব্বাস। এখন এই আসনটা যদি জামাতের নিতে হয় তাহলে কি করতে হবে? মির্জা আব্বাসের চরিত্র হনন করতে হবে। তাই ব্যাকগ্রাউন্ড গেম করে এই ডুয়েল গেমটা সে বাস্তবায়ন করেছে, অর্থাৎ জামাত ডাবল গেম বাস্তবায়ন করেছে। ওসমান হাদিকে হত্যার জন্য গুলি করাইছে গুন্ডা বাহিনী দিয়ে এবং দোষ চাপায় দিছে মির্জা আব্বাসের ঘাড়ে, যাতে করে 2টা বিষয় বাস্তবায়ন হয়। এক, মির্জা আব্বাস মবের শিকার হয় এবং আস্তে আস্তে তার চরিত্র হনন করলে একটা পর্যায়ে তার ভোট কমে যাবে। যদি এটা হয় তাহলে খুব সহজেই জুলাই যোদ্ধাকে হত্যা করেছে তাহলে তার ভোট কমে যাবে এবং
এখানে একতরফা ভাবে জিতে যাবে সাদিক কায়েম। এটা তো গেল ভোটের রাজনীতি। কিংবা যদি এভাবেও না হয় তাহলে আরেকটা গণ অভ্যুত্থান করানো হবে। কেন? কারণ গণ অভ্যুত্থান করাইলে অন্তত পক্ষে এই ভোটের ঝামেলায় যাওয়া লাগবে না, যেটা জামাত আগে থেকেই চাচ্ছে যে আমি ভোটে যাব না। তো ভোটে যখন যাবো না তাহলে কি হবে? আরেকটা আন্দোলন করাও, আরেকটা গণ অভ্যুত্থান করাও। তাহলে আরেকটা গণ অভ্যুত্থান করাইতে গেলে কি করতে হবে? জুলাই যোদ্ধাগুলোরে আবার ইউনাইটেড করতে হবে। ঠিক যেভাবে জুলাই মাসের লাশের রাজনীতি করা হয়েছে, ঠিক একই ভাবে পুনরায় এই জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ করে তাদেরকে দিয়ে আবার আরেকটা অভ্যুত্থান ঘটাইতে হবে। তো ইস্যুটা কি থাকবে? ইস্যুটা থাকবে ঢাকা সিটিকে গ্যাংস্টার মুক্ত করা। এখন ঢাকা সিটিকে আপনি গ্যাংস্টার মুক্ত করবেন, সেটার জন্য তো কাউকে না কাউকে মরতে হবে। সেই বলিটাই দিছে হচ্ছে ওসমান হাদিকে, আর দোষ চাপায় দিছে মির্জা আব্বাসের ঘাড়ে। এখন রাজনীতির কাদা ছোড়াছুড়িতে যেটা হয়, মির্জা আব্বাসের ঘাড়ে যখন দোষ আসছে, ছাত্র দল সভাপতি বলে দিল কি যে না, এটা পতিত ফ্যাসিবাদী শক্তি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। তা আওয়ামী লীগ যদি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকে, তাহলে আওয়ামী লীগ কি এই রাজনীতিটুকু বুঝে না যে যেখানে জুলাই যোদ্ধারা অলরেডি বিচ্ছিন্ন, তারা 32 নম্বর ভাঙতে যায় পর্যন্ত মাইর খেলো, তাহলে যেখানে জুলাই যোদ্ধারা অলরেডি বিচ্ছিন্ন সেখানে ওসমান হাদিকে মাইরা জুলাই যোদ্ধাদেরকে ঐক্যবদ্ধ করলে কি আওয়ামী লীগের লাভ আছে? লস না? এবং সেজন্য আওয়ামী লীগ কখনো এই ধরনের লাশের রাজনীতি বা নোংরা গেম খেলবে না। কেন খেলবে না আমি বলি, কারণ অলরেডি আওয়ামী লীগ এটা বুঝে গেছে জুলাই জঙ্গি হামলাটা যেমন ছিল একটা ম্যানিপুলেশন, যেটা ছাত্রছাত্রীদেরকে ম্যানিপুলেট করে ঘটানো হয়েছে, এবং সেটাকে পুঁজি করে এখন বর্তমান সরকার রাষ্ট্র ক্ষমতা জিম্মি করেছে। ঠিক এখন যদি ছাত্রদেরকে আবার খেপিয়ে দেওয়া হয়, ঠিক এই সরকারের বিরুদ্ধে একটা যদি অভ্যুত্থান ঘটে, দিন শেষে এই গোষ্ঠীটাই আসবে। কেন আসবে? কারণ আওয়ামী লীগ সাংগঠনিকভাবে এখনো পর্যন্ত সুসংগঠিত নয়, কারণ তারা পলাতক। তাহলে শুধুমাত্র নিজেদের ভিতরেই এক পক্ষের কাছ থেকে ক্ষমতা আরেক পক্ষের হাতে হস্তান্তর করার জন্য এই যে গণ অভ্যুত্থানের প্রক্রিয়াটা, এই গণ অভ্যুত্থানের প্রক্রিয়াটা তৈরি করার জন্য হাদিকে বলি দিলেন। আবার সেই জিনিসটাকে ভারতীয়দের ষড়যন্ত্র বলে ব্যারিস্টার ফুয়াদকে নিয়ে আসলেন মিডিয়ার সামনে। একটা জিনিস খেয়াল করে দেখেন, যেখানে হাদির দরকার ট্রিটমেন্ট, যেখানে হাদির বাপ মা এই রয়ের পলিটিক্স, এই আইএসআই এর পলিটিক্স সম্পর্কে জানেই না, সেখানে তাদেরকে দিয়ে বলানো হচ্ছে এটা দিল্লির চক্রান্ত, এটা আওয়ামী লীগের চক্রান্ত। তাহলে এটা যদি দিল্লির চক্রান্ত হয়, আওয়ামী লীগের চক্রান্ত হয়, তাহলে অভ্যুত্থান ঘটায়া জামাতের লাভটা বা জামাতের আখের গুছানোর যে ধান্দাটা, সেটা কোথায় যাবে? তর্কের খাতিরে আমি যদি মেনেও নেই যে আওয়ামী লীগ নির্বাচন বানচাল করতে চায়, সেটার প্রমাণ কোথায়? প্রমাণ তো থাকতে হবে। বরং আমরা তো এটা দেখতেছি, শেখ হাসিনা এটা বলছে যে আমাদের 300 আসনে প্রার্থী রেডি, কিন্তু আমাদেরকে আইনি জটিলতা দিয়ে নির্বাচন করতে দেওয়া হবে না। অর্থাৎ ওই যে নিষিদ্ধ খেলা, আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেবে না। চলেন ফুটেজ দেখে আসি। আমাদের 300 সিটের সব রেডি, কিন্তু আমাদেরকে নাকি ইলেকশন করতে দেবে না। দেখলেন তো, আমাদের 300 প্রার্থী রেডি, এই কথা বলেছেন শেখ হাসিনা নিজে। তার মানে শেখ হাসিনা নির্বাচন করতে আগ্রহী। যে দল নির্বাচন করতে আগ্রহী, শুধুমাত্র আইনি জটিলতার কারণে, নিষিদ্ধ খেলার কারণে সে নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না, সেই দল ওসমান হাদিকে হত্যা করে কিভাবে প্রতিপক্ষকে ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ দিয়ে দিবে? তো যারা এই সমস্ত নোংরা লাশের রাজনীতি করছেন এবং সেই দোষ আওয়ামী লীগের ঘাড়ে চাপানোর চেষ্টা করছেন, তাদের প্রতি একটা আহ্বান থাকবে, পারলে ন্যায়, নীতি এবং সত্যের পথে থেকে রাজনীতি করুন। ষড়যন্ত্র করে বা মেটিকুলাস ডিজাইন করে আওয়ামী লীগকে বিতর্কিত করে রাজনীতি করবেন, এতে করে আওয়ামী লীগের নেগেটিভ মার্কেটিং হবে এবং সময়, বাস্তবতা, কারণ সময় তো আপনার হাতেও নাই, আমার হাতেও নাই, সময় হচ্ছে চলমান। সময়, পরিস্থিতি এক সময় বুঝাই দিতে বাধ্য হবে যে এইটা আওয়ামী লীগের আকাম ছিল না, এই কুকর্মটা করেছিল জামাত। কারণ জামাতের যদি জোরপূর্বক ইলেকশনে যেতেই হয়, তাহলে তো তাকে ইলেকশন জিততে হবে। আর ঢাকা 8 আসনটা যদি সে ক্যাপচার করতে না পারে, তাহলে এই যে ট্রাইব্যুনাল যে আদালতের যে চক্কর মক্কর যেগুলো করছে, এই প্রত্যেকটা জিনিস বাধাগ্রস্ত হবে। কেন? কারণ ঢাকা 8 আসনের যে এমপি, তার নির্বাচনী আসনের অধীনে ঢাকা বিশ্ববিদ্যালয়, তার নির্বাচনী আসনের অধীনে হাইকোর্ট, তার নির্বাচনী আসনের অধীনে সচিবালয়, মৎস্য ভবন, শিল্পকলা একাডেমি, এফডিসি। তো সুতরাং ঢাকা 8 আসনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা হাদির কাছে ছেড়ে দিতে চায় না জামাত। আর এই জন্যই জামাত ডুয়েল গেম করেছে। আর এইখানে ঘোলা পানিতে মৎস্য শিকার করেছে পিনাকি ভট্টাচার্য। অর্থাৎ এই পিনাকির আগে থেকেই একটা টার্গেট ছিল, যেটা ইউনুসেরও টার্গেট, সেটা হচ্ছে আমাদের দেশের ডিজিএফআই নামক যে সংস্থাটা, সেটাকে বিলুপ্ত করে দেওয়া এবং সেটাকে নিশ্চিহ্ন করে দেওয়া। সুতরাং বুঝতেই পারছেন, এখানে ওসমান হাদি জাস্ট একটা বলির পাঠা হয়েছে। তাকে গুলি করার মাধ্যমে ঢাকা 8 আসনের একটা ক্যান্ডিডেটকে মারার মাধ্যমে অপোজিশনকে খুব সহজেই হেয় প্রতিপন্ন করে এই আসনটা বাগিয়ে নিতে চেয়েছিল জামাত। আর যেখানে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগই নাই আওয়ামী লীগের, বা ওই আসনে আওয়ামী লীগের তো কোনো ক্যান্ডিডেটই নেই, তাহলে আওয়ামী লীগ কেন মারবে?
এখন বলতে পারেন নির্বাচন বানচাল করার জন্য আওয়ামী লীগ মারছে, এটা আপনাদের অভিযোগ। যদি সেটা হয়ে থাকে, নির্বাচন বানচালের জন্য যদি আওয়ামী লীগ ওসমান হাদিকে মারার চেষ্টা করে থাকে, তাহলে 300 আসনে শেখ হাসিনা কেন ক্যান্ডিডেট রেডি রাখবে? এই যে তফসিল ঘোষণা করলো, তফসিল ঘোষণা করার পর আপনারাই নিজেরাই নিজেদের প্রতিদ্বন্দ্বী হয়েছে। আর এই জিনিসটা হইলে নিজেদের ভিতর ভাগ বেড়ে যাবে, বিচ্ছিন্নতা তৈরি হয়ে যাবে। এটা চায় না জামাত। জামাত চায় ঠিক জুলাই মাসে ঠিক যেভাবে আপনারা ঐক্যবদ্ধ ছিলেন, সেই একইভাবে ভোট ছাড়া ঐক্যবদ্ধভাবে রাষ্ট্রীয় ক্ষমতা জিম্মি করে রাখেন। এতে করে জামাতের দল গুছাইতে সুবিধা হবে, কারণ ওদের পুরোপুরি দল এখনো গুছানো নাই। তাহলে নির্বাচন দেরি হলে কার লাভ? জামাতের লাভ। নির্বাচন দেরি হলে আর কার লাভ? যারা রাষ্ট্রীয় ক্ষমতা জিম্মি করে রেখে আছে, অর্থাৎ এই মুহূর্তে যারা রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনা করছে তাদের লাভ। তাহলে একটা উসিলা পাইলেই তো হলো নির্বাচনটাকে ডিলে করার, সেটাই করছে এই সমস্ত গোষ্ঠী। এবার আপনারা সিদ্ধান্ত নেন, আপনারা যে স্টেটমেন্ট দিলেন, বিবৃতি দিলেন, ফ্যাসিবাদের দোসররা নির্বাচন বানচাল করার জন্য ষড়যন্ত্র করছে, নির্বাচন বানচাল করলে কাদের লাভ? এটা তো এখন পরিষ্কার। কারণ আপনারাই সিদ্ধান্ত নেন ফ্যাসিবাদের দোসর কারা, আওয়ামী লীগ নাকি বর্তমান সময়ে নির্বাচন ডিলে হইলে কিংবা রাষ্ট্র ক্ষমতাকে জিম্মি করে যারা রাষ্ট্র পরিচালনা করছে তাদের লাভ? কাদের লাভ এবার আপনারাই চিন্তা করেন। আমি শুধু আপনাদের দৃষ্টিভঙ্গির জায়গাগুলোতে আমাদের কিছু ফ্যাক্ট, যেটা হচ্ছে বাস্তবতায় আমরা দেখতে পাচ্ছি, সেই ফ্যাক্টটা তুলে ধরছি। এখানে আওয়ামী লীগও আসে নাই ওসমান হাদিরে মারতে, এখানে ভারতের দিল্লিও আসে নাই ওসমান হাদিরে মারতে, কামটা কিন্তু হয়েছে পল্টনে। সুতরাং ওসমান হাদিকে মারার মাধ্যমে একটা মেটিকুলাস রাজনীতির জন্ম হলো, যেটার ব্যাকগ্রাউন্ড নেতৃত্ব দিচ্ছে ওই জামাত, যাতে আরেকটা অভ্যুত্থান ঘটানো যায় গ্যাংস্টার মুক্ত ঢাকা সিটি তৈরি করার নাম করে। তারা যেন আরেকটা গণ অভ্যুত্থান ঘটিয়ে আরো 2, 4, 5 বছর কোনো মতো একটা তত্ত্বাবধায়ক সরকার কিংবা কোনো মতো একটা অন্তর্বর্তীকালীন সরকার আরেকটা নতুন মানুষকে বসায় দিয়ে আরেকটু যেন ডিলে করতে পারে। কারণ এরা এখন ইলেকশন চায় না, এটাই বাস্তবতা। একের পর এক নতুন নতুন আইটেম লঞ্চ হচ্ছে, দেখছেন না? আওয়ামী লীগের বিরুদ্ধে কিছুদিন আগে ছিল ব্যারিস্টার ফুয়াদ, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলতো, এখন বাইরে হয়েছে ব্যারিস্টার শাহরিয়া, তারপরে ডক্টর মির্জা গালিব, ভবিষ্যতে আরো কদু কত বেরো। এরকম নতুন নতুন মুখ দিয়ে এখন রাষ্ট্র ক্ষমতা জিম্মি করার একটা পায়তারা বা একটা সিঁড়ি বা একটা পন্থা বাইর করার চেষ্টা করতেছে এই গোষ্ঠীটা, যেটা সরাসরি নেতৃত্ব দিচ্ছে জামাত ব্যাকগ্রাউন্ডে থেকে। আরেকটা বিষয় খেয়াল করে দেখেন, এখানে সব থেকে বেশি ভূমিকা পালন করেছে কিন্তু গণ অধিকার পরিষদ। ওসমান হাদি সহ 50 জনকে মারার প্ল্যান করা হচ্ছে। রাশেদ খান আগাম ভবিষ্যৎবাণী বলে দিল 3 দিন আগে। তার মানে ও আগে থেকেই জানতো কারা কারা মারা যাবে বা কাদেরকে টার্গেট কিলিং করা হচ্ছে। তাহলে এখনো পর্যন্ত গোয়েন্দা সংস্থা কেন রাশেদ খানকে গ্রেপ্তার করছে না? রাশেদ খানকে গ্রেপ্তার করলেই তো বাকি 49 জন কারা কারা বা কাদেরকে টার্গেট করা হয়েছে এই বিষয়টা পরিষ্কার চলে আসে সামনে। ওই মানুষগুলোকেও তো বাঁচাতে হবে, তাই না? আপনারা আরেকটা বিষয় খেয়াল করে দেখেছেন, 2019 কি 20-এর দিকে যখন মেন্দিয়ান সাফাদি অর্থাৎ ইসরায়েলি গোয়েন্দা সংস্থার এক লোকের সাথে হাতে নাতে নুরু ধরা খাইলো এবং পরবর্তীতে সেটা সে মুখেও স্বীকার করেছে যে হ্যাঁ ছিলাম, তাতে কি হয়েছে। তো এই যে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা গোপনে জামাতকে সহযোগিতা যে করছে না, তার কি গ্যারান্টি আছে? কারণ তাদের রাজনৈতিক জীবনের শুরুটা কিন্তু শিবিরের গুপ্ত রাজনীতির মাধ্যমে। আজকে যেমন সাদিক কায়েম ছাত্রলীগের লুঙ্গির তলের থেকে বের হয়ে এসে শিবিরের সভাপতি হয়েছে, ডাকসুর ভিপি হয়েছে, ঠিক ওই সময় ভিপি নূর ছাত্রলীগের পদে থাকলেও তলে তলে গোপনে শিবিরের সাথে আতাত বজায় রাখতো। এই রাশেদ তো কিংবা এই হান্নান মাসুদ কিংবা ফারুক হাসান এগুলো তো সরাসরি শিবিরের রাজনীতির সাথে জড়িত ছিল। তাহলে যাদের রাজনৈতিক গোড়াপত্তন জামাত শিবিরের সাথে কানেক্টেড, তাদের মেটিকুলাস ডিজাইনে যৌথ সমর্থন থাকবে, এটাই তো স্বাভাবিক। হয়তো তারা এইটা প্ল্যান করছে যে আওয়ামী লীগ বিএনপি দুজনকেই মাইনাস করে দিয়া যদি এনসিপি গণ অধিকার পরিষদ সহ সুসরা মুসরা কিছু দল নিয়ে একটা বিরোধী দল এবং বাকি আসনগুলা জামাতরে দিয়া ভাগ বাটোয়ারা কইরা যদি একটা হজবরল সরকার গঠন করা যায়, তাহলে খুব সহজেই এখানে পশ্চিমা ঘাঁটি বানানো সম্ভব। এবং সেই চক্রান্তই তো দীর্ঘদিন ধরে চলছে। কিছুদিন আগে বন্দর দিয়ে দিল, তারপরে আরো বিভিন্ন ধরনের কর্মকাণ্ড তারা করেছে পশ্চিমাদের সাথে। তো এই বিষয়গুলো তো আস্তে আস্তে ওই মেটিকুলাস ডিজাইনের মাধ্যমেই বাস্তবায়ন করা সম্ভব দীর্ঘমেয়াদী। এখানে বলির পাঠা হবে 2 জন। আওয়ামী লীগ তো অলরেডি বর্ডার পার নাই, এবার প্রগতিশীল দল হিসেবে বিএনপি, এবার বিএনপি হবে বলির পাঠা, এবং শুরুর দিকে সেটাই হয়েছিল।
তিনি সহানুভূতি দেখানোর জন্য সাথে সাথে সেখানে ছুটে গিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই দলের কিছু ব্যক্তি, কিছু সমর্থক মব সৃষ্টি করার চেষ্টা করে, যেটাকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং হুঁশিয়ার করে দিতে চাই আমরা সকল পক্ষকে, এই ধরনের আচরণ করতে গেলে বিএনপি বসে থাকবে না। যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট বলে দিলেন, হুঁশিয়ারি দিয়ে দিলেন প্রেস কনফারেন্সের মাধ্যমে, তখন বিষয়টা এখন ফ্যাসিবাদের দোসরের দিকে ধাবিত করা হচ্ছে এবং ইঙ্গিত করা হচ্ছে আওয়ামী লীগের দিকে। কিন্তু ফ্যাসিবাদের দোসর কারা? অ্যাকচুয়াল নির্বাচন ডিলে হলে আওয়ামী লীগের লাভ, নাকি নির্বাচনে অংশ নিয়ে সংসদে যাওয়াই আওয়ামী লীগের